বিজেপির সভাতে যাওয়ার জন্য এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি মন্দির বাজার বিধানসভার ইনায়েতপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিন মন্দির বাজার বিধানসভার কৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায় মণ্ডল কমিটির সদস্যদের নিয়ে একটি মণ্ডল সম্মেলনের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। আর সেখানেই গিয়েছিলেন কেচারপুর গ্রাম পঞ্চায়েতের ৩৫ নম্বর বুথের সক্রিয় কর্মী সমীর হালদার। আর সেটাই ছিল তার অপরাধ। সেই কারণেই নাকি গতকাল গভীর রাত্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে। এরপরই গুরুতর আহত অবস্থায় তাকে নাইয়ারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। অন্যদিকে এই বিষয়ে মন্দির বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তবে এই সমস্ত দায় অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। মন্দির বাজার ব্লকের যুব সভাপতি রিঙ্কু ঘোষ জানান, এটা বিজেপির গোষ্ঠীকন্দল ছাড়া কিছুই নয়। আপনাকে কারা মারধর করেছে? নাম হচ্ছে দেবাশিস হালদার, আশিস হালদার, অরূপ হালদার। আপনাকে কেন মারধর করলো? মারধর এই কারণে করছে যে আমি বিজেপি করতে যাই ইচ্ছে বলে, ওরা সেই চিন্তা ভাবনা করে আমাকে মারধর করার খুব চিন্তা ভাবনা নিয়েছে, মেরে ফেল দেওয়ার জন্য। আপনার নাম? নাম সমীর হালদার। আপনার বাড়ি? বাড়ি ইনায়েতপুর। আপনি বিজেপির কি দায়িত্বে আছে? বিজেপি আমি আমি কর্মী হিসাবে আছি দলের। গত 19শে মার্চ মঙ্গলবার আমাদের মণ্ডল সম্মেলনের কার্যক্রম ছিল। ওই কার্যক্রমে একজন সক্রিয় কর্মী 35 নম্বর বুথে সমীর হালদার আসার অপরাধে তার উপরে কাল সন্ধ্যাবেলায় তৃণমূলের দুষ্কৃত বাহিনীরা আক্রমণ চালায়। এই ঘটনার তীব্র নিন্দা করি। যত মন্দিরবাজার বিধানসভায় ভোট এগিয়ে আসছে, তৃণমূলের সন্ত্রাস বেড়েই যাচ্ছে। কারা কারা আক্রমণ করেছে? আশিস হালদার, দেবাশিস হালদার ও অরূপ হালদার 135 নম্বর বুথে। আপনারা থানায় এফআইআর করেছেন? অবশ্যই আমি চাই পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে কাজ করুক। আর যদি না করে আমরা কিন্তু এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামবো। আপনার পরিচয়? আমি মন্দিরবাজার বিধানসভার 1 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট। আমার নাম বিজয় প্রামাণিক। এটা একটা পারিবারিক ঘটনা। পারিবারিক ঘটনাকে রাজনীতিভাবে চালানোর চেষ্টা করছে। কারণ মন্দিরবাজার ব্লক তৃণমূলের শক্ত ঘাঁটি। বিজেপির মধ্যে যেভাবে গোষ্ঠীকন্দল 2, 3, 4টে করে গ্রুপ রয়েছে, তাদেরকে নিয়ে ওরা মেটাতে পারছে না। সুতরাং যেখানে সমস্যা হবে, নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল হবে, সেটা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। ওদের পায়ের নিচে কোনো মাটি শক্ত নেই, তাই জমি খোঁজার চেষ্টা করছে, এইভাবে মিথ্যে বদনাম করা। সম্পূর্ণ পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে তারা সেটা বলছে রাজনৈতিক। তাই এখানে কোনো রাজনৈতিক কোনো ব্যাপারই নেই। তৃণমূলের মন্দিরবাজার ব্লকের মাটি অনেক শক্ত মাটি, তাই বিজেপির মিথ্যা অপপ্রচার করছে। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।